প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে টাকার প্রয়োজন। আপনার যত বেশি টাকা থাকবে তত আপনার গুরুত্ব বাড়বে। যত আপনার বেশি টাকা থাকবে আপনার বন্ধুদের কাছে আপনার প্রাধান্য বাড়বে। টাকা হাতে থাকলে সবাইকে খুশি রাখা যায়, সবাইকে খুশি করা যায়। টাকা ছাড়া মুখ দিয়ে কোনো কিছুই করা সম্ভব না। টাকা থাকলে আপনার ওয়াদা ঠিক থাকবে, আর টাকা না থাকলে আপনি একজনের সাথে কথা দিয়েও কথা রাখতে পারবেন না। সব দিকে হচ্ছে নানান সমস্যা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিয়েছি, এরপর বউ আবাদ বসিয়ে দিয়েছি, এরপর গাছে হচ্ছে একটু পানি দিতেছি। মাশাআল্লাহ আমার গোলাপ গাছে কতগুলো 6-7টা ফুল ফুটছে। মাশাআল্লাহ আমার মনটা ভরে গেছে। সকাল ঘুম থেকে উঠে গাছগুলোতে যখন পানি দিতে আসি আর সুন্দর অপরাজিতা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুলগুলো আমি দেখে রেখে পানি দিই। এই পাশে আমার বোয়াবারটা হয়ে গেছে, এটা খাওয়ার পালা। আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসলাম পাখির রুমে। আমরা না, মানে আমি চলে আসলাম পাখির রুমে। এই তো পাখির রুমে এসে হচ্ছে পাখির রুমের উপরে যে ডিব্বাগুলো থাকে এগুলো অনেকটা তেল কাজটা হয়ে গেছে। আমার এই পাখির রুমটার ভিতরে কিন্তু জানলা নাই, দেখতেই পাচ্ছেন। তো এই জন্য তাড়াতাড়ি তেল কাজটা হয়ে যায়। তো কিছুদিন পর পর হচ্ছে আমি এভাবে করে ধুয়ে নিই। কিছুটা হচ্ছে বয়াম খালি করেছি, আবার কিছুটা আছে সাথেই আছে খালি করে নিয়ে নিই। আসলে খালি করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, আমার হাতে সময় কম, আর যতটা সম্ভব করে নিয়েছি, আর যেটা প্রয়োজন নাই করে নিয়ে নিই। তো তবে সাবধানের সাথে ধুতে হবে। যদি ডিব্বাতে কিছু থাকে সাবধানের সাথে মেজে ঝটপট করে হচ্ছে খারাপভাবে রেখে ধুতে হবে। হেলে দুলে ধুলে কিন্তু ভিতরে যে কোনোভাবেই কিন্তু পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা একবারে খালি না করে ডিব্বাগুলো ধোবেন তারা হচ্ছে মুছে একটু, মানে সাবান পানি দিয়ে মুছে নিলে বেশি ভালো হয়। তবে আমার কাছে সেভাবে ভালো লাগে না, তেল কাজটা বেশি চায় না। আমার কাছে মনে হয় যে ফ্রেশ লাগবে, তো এইভাবে আমি ধুইতে পছন্দ করি। তবে খেয়াল রাখি যেন পানি ভিতরে কোনোভাবে না ঢোকে। দেখুন সব কয়টা ডিব্বা ধুয়ে শুকাতে দিয়েছি। যেটা বাকি আছে সেগুলোকে আমি মানে মুছে তারপর হচ্ছে রেখে দিচ্ছি। এখানে গুঁড়া দুধ ভরে নিচ্ছি, একটাতে সুজি ভরে নিব, একটাতে হচ্ছে বিস্কিট, দুইটাতে বিস্কিট ভরে নিব। তো এরকমভাবে যেটাতে যা লাগে সব কিছু ভরে নিব। দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে এখন বিস্কিটগুলো ভরে নিচ্ছি। তেজপাতা, গরম মশলা, চীনাবাদাম ছিল সেগুলো খালি করে নিয়েছি। আসলে সব কয়টা যে ভরবো অন্য ডিব্বাতে ভরেছি, কারণ এখানে এই টাইপের ডিব্বাগুলোই সারে। তারপর যেগুলো থাকছে আমি অন্য, এই পাশে আবার বড় ডিব্বা আসছে আমার, এই পাশে একটা টাকা আসছে, সেটা দেখাইলাম না। যাই হোক ওইটাতে ভরেছিলাম। ভিডিও আসলে ওইটা করলে ভালো হইতো, করিনি, ভুলে গেছিলাম। তো এই যে এইখানে গুছিয়ে রাখলাম। আসলে পাখির রুমে কিছুদিন পর পর এইভাবে গুছিয়ে সব কিছু রাখলে ভালো লাগে। প্রতিদিন তো আর এগুলো ধোয়া সম্ভব না। তো যখনই ময়লা হয়ে যায়, খালি হয়ে যায়, তখনই আমরা ধুয়ে নিই। এই পাশে দেখুন, এই বাটনাটা দিয়ে খুবই সহজে ভর্তা করা যায়, যে কোনো ভর্তা করে নিতে পারবেন। বাপের বাড়ি থেকে হচ্ছে গাছের যে কাঁচকলা সেটা আনা হয়েছিল, তো সেই কলার ভর্তা করবে। এখানে প্রথমে লবণ, মরিচ, ধনিয়া পাতা ডলে নিয়েছি, এখন পেঁয়াজ ঢলে নিচ্ছি। এভাবে ডলে নেওয়ার পর হচ্ছে আমি সিদ্ধ করা কলাটাকে হালকা তেলে ভেজে নিয়েছি। কলার ভর্তা করলে হালকা তেলে যদি ভেজে নেন তাহলে খেতে ভালো লাগে, আর ভর্তাটা হচ্ছে নষ্ট হয় না। অনেক সময় নিয়ে খেতে পারবেন, যেমন দুপুরে করলেন বিকালেও সেটা খাওয়া যাবে। তো এই যে এইভাবে করে আমি ভর্তাটাকে আলুর ভর্তা মতো, দেখুন কতটা সুন্দর আঠালো এবং গুড়ি গুড়ি করে নিচ্ছি। খুবই সহজ এই ভর্তাগুলো বানানো, আর আমি একটু বেশি করেই বানাচ্ছি। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমরা মিশিয়ে নিব। তারপর দেখুন মিশিয়ে নিচ্ছি, আর হচ্ছে ধনিয়া পাতা, সাথে হচ্ছে লবণ, মরিচ ডলে নিচ্ছি। এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিলাম। দেখুন কত সহজে করা যায়। এখন আমি হচ্ছে টমেটো যে তেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এইভাবে টমেটোর ভর্তাটা খেতে এত ভালো লাগে। আর দেখুন আমি টমেটোটা কত সুন্দর ভেজে নিয়েছি।
কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আর একটু দিলাম, কারণ আমার কাছে পেঁয়াজটা বেশি না হলে খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটা বেশি দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। একটু সরিষার তেলও দিয়ে দিব, যদিও আমি তেল দিয়ে টেলে নিয়েছি, তারপর একটু তেল দিয়েছি, এখন নিয়ে নিলাম। তো হয়ে গেল ভর্তা আর হচ্ছে বট রান্না। বট রান্না করার জন্য এখানে বট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপর পেঁয়াজ, লবণ, গরম মশলা, তারপর হচ্ছে আদা রসুন বাটা, এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে দিব। তো ধনিয়া গুঁড়া দেওয়া হয়ে যাওয়ার পর গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর, মানে জাল দেওয়ার পর দেখবেন পানি উঠে আসছে, সেই পানিটা শুকিয়ে যখন কষানো হয়ে যাবে তারপর পানি দিতে হবে। এরপর হচ্ছে বেশি করে পানি দিয়ে রান্নাটা শেষ করতে হবে, তাহলেই সুন্দর মতো হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে পানি দিইনি, এর গা থেকেই পানি উঠছে, সেই পানি দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিব। তো কষাতে অনেকটা সময় লাগবে, রান্নাটা করতে একটু সময় বেশি লাগবে, কারণ অন্য যে আমরা রান্না করি, মাংস রান্না করি, তার চেয়ে বেশি সময় লাগে, ঘন্টাখানেক লাগবে, তাহলে সুন্দর মতো সফট হবে। তো এইভাবে করে রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই তো এখন হচ্ছে এটা বিকেলের নাস্তা ছিল, বার্গার অর্ডার করা হয়েছিল, তো সবাই বসে কিন্তু আমরা বার্গার খেয়ে নিয়েছিলাম। আর অবশ্য বৃষ্টিও আসছিল, তো আমার মেয়ে বলতেছে যে আসো দেখা যাও, বৃষ্টি আসতেছে আর এই ফুলগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে, আমি ছিঁড়ে ফেলি, তো ওকে ছিঁড়তে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।